আমরা এই মুহূর্তে আছি ওয়ার্ল্ডের ওয়ান অফ দ্য বেস্ট এয়ারপোর্ট চাঙ্গি এয়ারপোর্ট সিঙ্গাপুরে। চাঙ্গি এয়ারপোর্টের বৈশিষ্ট্য হলো এখানে তিনটা আপনার টার্মিনাল আছে, টার্মিনাল এ বি সি। আপনি এক টার্মিনাল থেকে আরেক টার্মিনাল যাওয়ার বেস্ট ওয়ে হলো আপনাকে ইউ হ্যাভ টু টেক দ্য ট্রেন। ট্রেনের মাধ্যমে আপনি একটা থেকে আরেকটাতে যেতে পারবেন। যেমন এই মুহূর্তে আমরা আছি স্কাই ট্রেন, লেখা আছে A15 to A21। এই স্টেশনগুলো বা স্কাই ট্রেন টু T2 মানে টার্মিনাল 2তে আপনি যেতে হলে এই সাইড থেকে আপনাকে ট্রেন নিতে হবে এবং এই ট্রেনের মাধ্যমে আপনি আরেকটা স্টেশনে যেতে পারবেন। আবার টার্মিনাল বাসের মাধ্যমে আপনিও যেতে পারেন। যদি বাস টু টার্মিনাল 4 অ্যারাইভাল ইমিগ্রেশন হল, এগুলো আপনি আবার এখান দিয়ে নিচে গেলে সেই ওতে যেতে পারবেন। এই এয়ারপোর্টটার বিশিষ্টটা হলো একটা ইন্টারেস্টিং ফ্যাক্ট হলো এই এয়ারপোর্টে আপনি এয়ারপোর্টের ভিতরে ইনহাউস বিভিন্ন গাছ এবং ন্যাচারাল বিউটি দিয়ে এয়ারপোর্টের সৌন্দর্যটাকে ডিফারেন্ট ওয়েতে, যখন সবাই টেকনোলজি আদার্স দিয়ে এয়ারপোর্টগুলো সাজানোর চেষ্টা করে, তখন তাদের প্রায়োরিটিতে অলমোস্ট নেচারটা আছে। নেচার অফ চাঙ্গি এয়ারপোর্ট, যেখানে আপনি বিভিন্ন জায়গায় ছোটো ছোটো জায়গায় তাদের বিভিন্ন ধরনের গাছপালা এবং সমারোহ আছে। এবং সবচেয়ে ইন্টারেস্টিং জিনিস, অনেকে মনে করে এগুলো হয়তো আর্টিফিশিয়াল না, এগুলো আর্টিফিশিয়াল না, টোটালি ন্যাচারাল এবং অ্যাকচুয়াল ট্রি। আপনি যদি আমি দোতলা থেকে নিচে একটু ফোকাস করি, যে গাছগুলো দেখতে পাচ্ছেন এই গাছগুলো সবই অ্যাকচুয়াল এবং রিয়েলিস্টিক গাছ। এবং এখানে সবুজের একটা সমারোহ, সব ধরনের বিউটি বা সব ধরনের সাজসজ্জা বা ইন্টেরিয়রের ক্ষেত্রে ন্যাচারাল বিউটিকে একটা বিশাল প্রায়োরিটি দেওয়া হয়েছে। আপনি স্কাই ট্রেনের বিভিন্ন টার্মিনাল, যেমন এইখান থেকে আপনি যদি স্কাই ট্রেন টু T1 ধরতে পারবেন, এখান থেকে স্কাই ট্রেন T2 ধরতে পারবেন। আপনি এখান থেকে যদি ট্রান্সফার থাকে, আপনি যেই প্ল্যাটফর্মে বা যে টার্মিনালে আপনার ট্রান্সফার, আপনি অ্যাকর্ডিংলি সেই টার্মিনালে স্কাই ট্রেন ধরে ট্রান্সফার নিতে পারবেন। এবং অনেক ক্ষেত্রে এটাতে আপনি বাসও নিতে পারবেন। বাসের মাধ্যমে ট্রান্সফারের সিস্টেম আছে, যেমন আমরা এখানে দেখতে পাচ্ছি যে বাস টু, আপনি যদি দেখেন উপরে বাস টু টার্মিনাল 4 এবং অ্যারাইভাল ইমিগ্রেশন হল 1, মানে হল 1 বা টার্মিনাল 1 অ্যারাইভাল ইমিগ্রেশনটা হলে আপনাকে গোডাউন যেতে হবে। এখান থেকে আমরা যতটুকু সম্ভব টার্মিনাল 1-এর ইমিগ্রেশন গেটগুলো দেখতে পাচ্ছি, যে খুবই সুন্দর একটা এয়ারপোর্ট, নিট অ্যান্ড ক্লিন এবং খুবই আধুনিক কিন্তু ন্যাচারাল। আপনি যদি দেখতে পান, এখান থেকে আমরা কিন্তু অ্যারাইভাল গেটগুলো দেখতে পাচ্ছি। স্পষ্ট করার জন্য আমরা একটু ফোকাস করলাম। দ্যাটস হাউ এখান থেকে আপনি যদি সিঙ্গাপুর সিটিতে বের হন, আপনি ইমিগ্রেশনের মাধ্যমে এখান থেকে বের হয়ে যেতে পারবেন। সো আমরা এখন স্কাই ট্রেনের টুয়ার্ডস T2 টার্মিনালের দিকে মুভ করব। T2 টার্মিনালটা আমরা একটু দেখব। এভাবে আপনি যে কোনো একটা টার্মিনাল থেকে T2 T3 যে কোনো টার্মিনালে আপনি আসলে যেতে পারবেন স্কাই ট্রেন মাধ্যমে। এবং বাসের মাধ্যমে যাওয়া যায়, সেটা ডিফারেন্ট আপনার আসলে ওয়ে আছে। এখানে যেমন বলছে যে ডেস্টিনেশন টার্মিনাল টু এভরি 5 টাইমস, মানে প্রতি 5 মিনিট পর পর বা 5 মিনিটে একটা করে আপনার ট্রেন আসছে, যেটা আপনাকে নিয়ে যাবে হলো টার্মিনাল 2তে, স্কাই ট্রেন স্টেশন A1। যেমন এই স্টেশনটার নাম হলো স্কাই ট্রেন স্টেশন A1 স্টেশন থেকে আপনি অন্য স্টেশনগুলো যেতে পারবেন। আমাদের এখনকার গন্তব্য হলো স্কাই ট্রেন টু T2তে আমরা এই মুহূর্তে যাব। তো দ্য স্কাই ট্রেন, ভাই। তো এই যে আমরা দেখতে পাচ্ছি ট্রেন এসে গেছে। এটা জানিয়ে রাখা ভালো, এটা ফ্রি অফ কস্ট ট্রেন। এখানে আপনাকে কোনো পে বা কিছু করতে হবে না, এটা ফ্রি অফ কস্টে আপনি যতবার খুশি একটা টার্মিনাল থেকে আরেকটা টার্মিনালে মুভ করতে পারবেন উইদাউট এনি পেমেন্ট। এটা আপনাকে নাথিং টু পে, আপনি ডিরেক্টলি যেতে পারবেন। এবং এই স্কাই ট্রেনগুলো খুবই সুন্দর এবং মনোরম, আপনি ইউ ক্যান এনজয়। এটা আসলে বসার যে জায়গাটা সেটা খুবই কম। যদি যারা
বয়োবৃদ্ধ আছে তারা, অথবা বাচ্চাদের বা অসুস্থ কেউ থাকবে। মোস্টলি তিনটাগুলোতে 2টা বা 3টা কম্পার্টমেন্ট থাকে। এগুলো হলো আপনার দাঁড়ানোর জায়গায় মোস্টলি বেশি, আপনি দাঁড়িয়ে দাঁড়িয়ে যেতে পারবেন। আমরা যেমন এই যে একটা কম্পার্টমেন্টে উঠেছি, পিছনে আরও একটা কম্পার্টমেন্ট রয়েছে, কম্পার্টমেন্টে আমরা যাচ্ছি। এখন হবে আমরা towards the Please hold on to the handrails. We are now leaving the Terminal 2. এই স্পিডটা আপনি নর্মালি টের পাবেন না, বাট যখন স্টার্টিং টাইম বা স্টপ টাইম তখন আপনি স্পিডটা টের পাওয়া যায়, কারণ আপনি হঠাৎ করে ধাক্কার মতো খাবেন। আর এখানে আমরা যেটা দেখতে পাচ্ছি, এই মুহূর্তে যে পথে আমরা যাচ্ছি টি2তে আমরা যাচ্ছি। অত্যন্ত পরিষ্কার পরিচ্ছন্ন এবং খুবই বলা যায় ওয়েল ম্যানেজ একটা এয়ারপোর্ট, ওয়ান অফ দ্য বেস্ট এয়ারপোর্ট হিসেবে ওয়েল নোন। এই এয়ারপোর্টটা নিয়ে কথা বলতে আসলে অনেক কথাই বলা যায়, আর আপনি যদি দেখেন আমার মনে হয় অনেক কিছু এটার মধ্যে ক্লিয়ার করে দেবে সিঙ্গাপুর নট অনলি এয়ারপোর্ট বা সিঙ্গাপুর সিটি বা সিঙ্গাপুর দেশটাই আসলে খুব ওয়েল ম্যানেজড এবং ওয়েল নন কান্ট্রি ওয়ার্ল্ড। বিশেষ করে আপনার সুশাসন, আপনার এবং শান্তি, বা আপনি যেটাকে বলতে পারেন যে অ্যাজ এ লিভিং হ্যাভেন বলা হয় যেটাকে, সেই কান্ট্রিগুলোর মধ্যে সিঙ্গাপুর অন্যতম। তো এই মুহূর্তে আমরা টি2 টার্মিনালে যাচ্ছি। পথের যে জায়গাগুলো আছে আমি দেখানোর চেষ্টা করছি আপনাদেরকে, আমরা টি1 টার্মিনালে চলে এসেছি। পথের মধ্যে আরেকটা ট্রেন স্টেশন আমরা ক্রস করে যাচ্ছি, এটা দেখছেন। আর এখানে আমরা দেখতে পাচ্ছি যে সারাউন্ডিং যে পার্কিং বা এয়ারপোর্টের বাকি যে অংশগুলো আছে সে অংশ, সেই চমৎকার একটা এয়ারপোর্ট এবং খুবই সুন্দর একটা এয়ারপোর্ট। You can remember lifetime, you can recall the memory if you once visit there. আমরা টার্মিনাল 2-তে পৌঁছে গেছি, এখন টার্মিনাল 2-তে নামবো। Welcome to Terminal 2. আমাদেরকে টার্মিনাল 2-তে ওয়েলকাম করা হয়েছে। আমরা এখন টার্মিনাল 2-তে নেমেছি। টার্মিনাল 2-তে আমরা পরবর্তী অংশগুলো দেখার চেষ্টা করবো, যেন অনেকে অপেক্ষা করছেন যারা টার্মিনাল 1-এ যাবেন ফ্লাইট টার্মিনাল 1 থেকে। এখানে ফ্লাইটের ইয়েগুলো ডিটেলসগুলো আছে। এখন এখানে হলো ফ্রেশ রুম, আদার্স এখানে আছে, এবং ট্রান্সফার, আবার টি3-তে যাওয়া, ট্রান্সফার এফ, অনেকগুলো অপশানে এখানে আছে। তো এখান থেকে আমরা আসলে বেসিক্যালি এখানে সিটিং অ্যারেঞ্জমেন্টগুলো আছে যারা ওয়েটিংয়ে থাকে। সবচেয়ে মজার জিনিস হলো এখানে আপনি বসলে বসা থেকে শোয়া এবং শোয়া অবস্থায় রেস্ট নেওয়ার জন্য অনেকগুলো অপশন আছে, যেটা ফ্রি অফ কস্টে আপনি, কারণ এখানে অনেকে যাদের ট্রানজিট থাকে, লং আওয়ার ট্রানজিট থাকে, তো আসলে সেই কথা চিন্তা করে বসার অ্যারেঞ্জমেন্টগুলো, এটা হলো অটোমেটিক মেশিনগুলো যেখান থেকে আপনি পে ইউ ক্যান পারচেস ডিফারেন্ট আইটেম, কোল্ড ড্রিঙ্কস, হট ড্রিঙ্কস, কফি, বলা আছে। আমরা এখন এগিয়ে যাব, আমাদের যে ফ্লাইট আছে আমরা ফ্লাইটটাকে একটু ফলো করব, দেন আমরা দেখবো যে আমাদের এই যে এখানে যেমন দেখতে পাচ্ছেন টার্মিনাল 3-র জন্য এভরি 3 টাইমসে তাদের একটা ট্রেন আছে। এখানে আমরা এয়ারপোর্টের শিডিউলগুলো উঠে এবং এখান থেকে বোঝা যায় তারপর নেক্সট ফ্লাইট বা নেক্সট এগুলো কোথায় আছে। এয়ারপোর্টের একটা অংশ,
চেক করি আমাদের কোথায় আছে। টার্মিনাল 2 থেকে গেটটা এখনও ডিক্লেয়ার হয়নি, তো আমরা টার্মিনাল 2তে একটু ঘুরে দেখি। গেটটা ডিক্লেয়ার হলে দেন উই মে গো ফর ইট। থ্যাংক ইউ। এখন সিঙ্গাপুর এয়ারলাইন্সের ফ্লাইট আমাদের। তো সিঙ্গাপুরের চাঙ্গি এয়ারপোর্টের খুব সুন্দর একটা জায়গা, যেখানে সবাই আসলে লাভ টু টেক এ পিকচার, সবাই পছন্দ করে এরকম একটা জায়গা। আমি ইটস এ লিটল গার্ডেন ইনসাইড দ্য, এবং আপনার এটা হলো ইনডোর গার্ডেন, বাট গাছগুলো এবং প্রকৃতিগুলো সম্পূর্ণ অ্যাকচুয়াল, নট দ্য আর্টিফিশিয়াল ওয়ান। আসলে ওদের সীমিত সুবিধার মধ্যে ওরা ওদের লেভেল হাইস্ট ট্রাই করেছে কীভাবে নেচারটাকে ফুটিয়ে তোলা যাবে, নেচারটাকে এখানে ধরে রাখা যায়। নিচের জায়গাটা হলো আপনার অ্যাকোরিয়াম টাইপের, তারপরে হলো আপনার গাছ, এবং উপরে যদি আপনি দেখেন উপরে কিন্তু সুন্দর একটা আছে, এখানে আপনি আর্টিফিশিয়াল ইনসাইড দ্য সি ফুটিয়ে তোলা হয়েছে। আপনি দেখেন যে মাছগুলো, নৌকা এই অংশের মধ্যে আছে। টপ অফ দ্য রুফ যেটাকে বলে, টপে আছে। নিচে ডিউটি ফ্রি শপগুলো, এখানে অনেক ধরনের শপ আছে। ওয়ার্ল্ডের মোস্ট ওয়েল নোন অ্যান্ড রিনাউন্ড অ্যান্ড এক্সপেন্সিভ অ্যান্ড এক্সক্লুসিভ ব্র্যান্ডগুলোর শোরুম এখানে সবাই আছে। এটা ম্যাটার অফ প্রাইড, ইফ ইউ আর ব্র্যান্ড, ইফ ইউ আর ওয়েল নোন, ইফ ইউ আর ব্লুবার্ড, if you are luxury, then you should have a showroom or outlet in airport, especially in the well-known like Heathrow, Singapore or that type of airport. আমরা মোটামুটি সিঙ্গাপুর এয়ারলাইন্সের অনেকগুলো পার্টি এক্সপ্লোর করার চেষ্টা করলাম। আসলে এটা ডকুমেন্টারি টাইপের কোনো ভিডিও না, যার ফলে আমাদের এক্সপ্লোরটা আসলে আমরা বোঝানোর চেষ্টা করলাম যে আধুনিকতার সাথে আসলে নেচারকেও চাইলে, ইফ ইউ হ্যাভ দ্য উইশ, ইফ ইউ ওয়ান্ট টু, ইউ ক্যান বেসিক্যালি কম্বাইন্ড দ্য মডার্নিটি উইথ দ্য নেচার। এই যে আমরা এখান থেকে দেখতে পাচ্ছি যে সিঙ্গাপুরের ইমিগ্রেশন প্রসেসটা, এখানে কিন্তু আপনি যারা বাইরে যাওয়ার জন্য দিচ্ছে টোটালি অটোমেটিক সিস্টেম, এখানে কোনো ধরনের মানে আপনার ইস্যু নাই। আপনি এখানে আপনার পাসপোর্ট ডকুমেন্ট এক্সচেঞ্জ করবেন, অটোমেটিকলি ইট উইল বি ওপেন অ্যান্ড ইউ কাম ইনসাইড দ্য এয়ারপোর্ট ফর ইউর ফ্লাইট। একদমই অটোমেটেড সিস্টেম এখানে অ্যাভেলেবল। গাড়ির শোরুম আমাদের খুবই রিনাউন এবং এক্সপেন্সিভ একটা ব্র্যান্ড, অনেক ব্র্যান্ড, অনেক শোরুম আছে। প্রসেসগুলা ওয়ার্ল্ডের
মোস্ট রিসেন্ট ইনোভেশন এবং modernity with the nature. If you want to keep nature or save your nature, you can do it. আমার কাছে এটা মনে হয়েছে। আপনার যদি কারো এর ব্যতিক্রম অন্য কিছু মনে হয় তাহলে অবভিয়াসলি আপনার মূল্যবান মতামত বা গঠনমূলক মন্তব্য আমরা আশা করছি সেটা নিয়ে অবশ্যই আমরা কাজ করার চেষ্টা করব। তা আমার কাছে খুব আসলে পার্সোনালি আমার কাছে খুব ভালো লেগেছে। That's all for till my next flight. Thank you all.